Hi guys, welcome my YouTube channel. I am MJ Polash. Come back to another vlog video. So guys, আজকে আমরা রাঙ্গামাটি রিজার্ভ বাজার থেকে চলে যাচ্ছি সকালে। এখন 6:30 বাজে, মানে ফজরের কিছুক্ষণ পরেই। আজকে মাইনিতে যাব। মাইনিতে যাওয়ার পথে যেতে যেতে যত কিছু আমাদের সামনে, আমাদের চোখে পড়ে সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো। আর গাইজ, সবসময় একটা রিকোয়েস্ট করি, আমার ভিডিওগুলো যদি আপনাদের থেকে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনটাকে অল দিয়ে চাপিয়ে রাখবেন। আমরা এখন আছি রাঙ্গামাটি রিজার্ভ বাজারে। এই যে, তো সকালবেলা একটু নাস্তা সেরে তারপর দিয়ে আমরা লঞ্চ ঘাটের দিকে যাব। গাইজ, ছোট্ট একটা কাশ্মীরে চলে আসছে। মনে হয় এখন বাংলাদেশে নয়, কাশ্মীরে আছে। তবে এইটা হচ্ছে আমাদের বাংলাদেশের কাশ্মীর, রাঙ্গামাটি। তো দেখেন, এখানে আসলে পর্যটকদের এত আনাগোনা বাড়ছে যা বলার বাইরে। দেখেন এখন খুবই অসাধারণ দৃশ্য আসলে। সবাই মানে যেই দিকে তাকায় শুধু পর্যটক, আর যেই দিকে তাকায় প্রাকৃতিক সৌন্দর্য, যা দেখে মানে মন কেড়ে নেওয়ার মতন এরকম অবস্থা। আর এখন আজকে শীতের দিন, আমরা মেঘের সাথে খেলাধুলা করতেছি। দেখেন, মেঘ বালিকা উড়ে বেড়াচ্ছে পাহাড়ের মাথার উপর দিয়ে, এরকম অবস্থা। চারদিকে মানে এইদিকে পর্যটক, মানে যেদিকে যাবেন সৌন্দর্য দিয়ে একদম ঘিরে আছে, এরকম অবস্থা। তা আমরা আজকে রিজার্ভ বাজার থেকে আমরা মাইনিতে এখন যাচ্ছি। তো মাইনি যাওয়ার পথে আমাদের এই 3 ঘন্টা জার্নিংয়ে যা কিছু আমাদের চোখের সামনে আসবে সব কিছু আমার চোখ দিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। আর গাইস, আমরা যে জাহাজটা করে যাচ্ছি, মানে যে লঞ্চে যাচ্ছি, এটা হচ্ছে আপনার বিরতিহীন সার্ভিস রাঙ্গামাটি হইতে ছোট হরিণা। মানে ছোট হরিণা যেতে এখান থেকে রাঙ্গামাটি রিজার্ভ বাজার থেকে মিনিমাম 5 ঘন্টা এরকম লাগে। তা আমরা ছোট হরিণা করে আজকে চলে যাচ্ছি। আমাদের 3 ঘন্টা 3.5 ঘন্টা লাগবে। এই একটা বুদ্ধা মন্দির, আর এর পরের টিলাতে আরেকটা বুদ্ধা মন্দির আছে। ওইটা ওনাদের আসলে ধর্মীয় পোশাকটা পরিধান করা আছে, এরকম ব্যাপারটা আসলে। আর এটাও গোল্ডেন, এটাও বুদ্ধা মন্দির, ওইটাও বুদ্ধা মন্দির। আর গাইস, কিছুক্ষণ আগে আমি এই বুদ্ধিস্ট মন্দিরের কথা বলছি, এটা আসলে ওনাদের ধর্মীয় যে পোশাকটা, আসলে ধর্মীয় পোশাক পরিধান করা এই বুদ্ধিস্ট মন্দিরটা। ওইটা হচ্ছে, ওই টিলাতে হচ্ছে যে গোল্ডেন, মানে গোল্ডেন মূর্তি যেটা, সেটা। গাইজ, এখন আমরা বাংলাদেশের কাশ্মীরে দাঁড়িয়ে আছি। দেখেন ভিউটা, শুধু পাহাড়ের চারদিক দিয়ে পাহাড়, আর মাঝখানে এই কাপ্তাই লেকটা। দেখেন কি অসাধারণ। মাঝে মাঝে কিছু ছোট ছোট নৌকা পাওয়া যায়, যারা আসলে জেলে, আমাদের বাঙালি জেলে মাছ ধরে। আর এখানে পাহাড়ি জেলে কমে থাকে, তো বেশিরভাগ হচ্ছে বাঙালি জেলেরা। কি অসাধারণ দৃশ্য দেখেন। আর এখানে দেখেন, এখানে ওনারা হচ্ছে ত্রিপুরা, ওনারা চাকমা না। আর আমাদের বাঙালিও আছে, মানে কার ছাগল কয়টা আছে, গরু কয়টা আছে, কি বাজার করলো, কি খাইলো, আসলে এই ধরনের গল্প চলতেছে এখানে। আড্ডাটা খুবই জমে উঠছে, তাই আমিও ওনাদের সাথে বসে শুনতেছি ওনাদের কথাগুলো। সো গাইস, আমরা আসলে আমাদের লঞ্চ থেকে নেমে যাচ্ছি। এটা হচ্ছে লংগরডু বাজার। লংগরডু বাজারের লঞ্চ ঘাটে এখন নেমে পড়লাম। তো সামনে আপনার মাইনি বাজার সামনে। তো আমরা এখানে লংগরডু বাজার থেকে পরে মাইনি বাজার দিকে যাব, এরকম ব্যাপারটা। সো গাইস, আমরা এখন লংগরডু বাজার, যেখানে আসলে পাহাড়ি এবং বাঙালিদের বাজার। আজকে বাজার দিন আসলে।
এখানে যত সবজি থেকে যত কিছু আছে আসলে এগুলো চরের মাঝে এবং কি পাহাড়ি জুম চাষ থেকে শুরু করে আসলে সব কিছুতেই করেই। আর সেই সবজিগুলো আসলে এই ধরনের বাজারে ওটা পাহাড়ি বাজারে। তো আমরা আসলে অ্যাকচুয়ালি আসতে একটু লেট হয়ে গেছে, যেহেতু আমরা রাঙ্গামাটি রিজার্ভ বাজার থেকে আসছি লঞ্চে করে 3 ঘন্টা 3.5 ঘন্টার মতো আমাদের টাইম লেগে গেছে। এগুলা কি? হ্যাঁ, আলু, পাহাড়ি আলু। আর ছড়া ওইগুলো আপনাদের পাহাড়ি নিজের? আচ্ছা আচ্ছা, কত করে আলু, কত করে আলু? 30 টাকা। কি এক পিস না কেজি? কেজি। এটা কত কেজি হবে? কয় কেজি হবে? 10 কেজি। আচ্ছা আচ্ছা, কেজি 30 টাকা। তো 10 কেজি দাম আসে কত? 300 টাকা। আচ্ছা। আর এখানে আমরা গ্রামের ভাষা আদা মুনকুনি বলি। দেখেন এখানে এগুলা কত করে? একটা 20 টাকা। আচ্ছা আচ্ছা, 20 টাকা করে আসলে আদা মুনকুনি বলতেছে, এরকম ব্যাপার। তো এইদিকে মূলা, মূলা কত করে? 20 টাকা। আচ্ছা আচ্ছা, শাগলো এগুলা কি? হ্যাঁ, তামাক পাতা কত করে? তামাক পাতা কত করে? 100 টাকা পোয়া। পোয়া 100 টাকা। আচ্ছা, তামাক পাতা, তামাক পাতা আসলে এগুলা সিগারেট বানায় খায় নাকি? সিগারেট কিংবা হুক্কার মাঝে দেয়। তাহলে যারা হুক্কা খায় তাদের জন্য। মাত্র 10 টাকা। কি ধন্যপাতা? ধন্যপাতা। আচ্ছা আচ্ছা, আর এগুলা কত করে? 20 টাকা করে। বড়ই কি পাহাড়ি বড়ই না পারমের? নিজের ক্ষেতের বড়ই। আর দেখেন ওই যে এক দাদা হুক্কা টানতেছে, জোর করে টান দেন। মূলা কত করে? এক পিস 20 টাকা। আচ্ছা আচ্ছা, কেজি 20 টাকা। এখানে বেগুন, বেগুন নিয়ে বসে। আসলে এখানে পাহাড়ি দোকানদার এবং কাস্টমার, তবে মাঝে মাঝে বাঙালিরও আছে, এরকম ব্যাপারটা আসলে। আমরা একটু সামনে দিকে যাই, ওই যে দাদা টানতেছে। ও দাদা, এগুলা কি? এগুলা কি? কিসের চামড়া এগুলা? মহিষ, বৈশের, বৈশের চামড়া। এগুলা দিয়ে কি হয়? হ্যাঁ, খায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তরকারি খায়। আর তার সাথে আপনি কি টানতেছেন? হুক্কা। হুক্কায় তো আগুন নাই। অনেক না সস্তা? না, মোটামুটি। মোটামুটি। কি দিদি, দাম কি বেশি নিচ্ছে না কম? কম নেবে? আচ্ছা আচ্ছা, বেশ। 30 টাকা করে? তাহলে তো সস্তাই আছে। এটা 50 টাকা, এটা 30 টাকা। আমরা লংগদুর বাজার থেকে এখন চলে আসলাম মাইনি বাজারে। আর মাইনি বাজারে ঢোকার সময় দেখেন এই আখগুলা কি, এগুলা কি পাহাড়ি আখ? মানে এমনি এখন তো আখের সিজন না, মানে নর্মালি আখের সিজন তো বর্ষার দিনে দেখছি। হ্যাঁ, চলে গেছে। এই আখগুলা পাহাড়ি আখ, তাই না? মিষ্টি হয় এগুলা? অনেক মিষ্টি। সত্যি? আচ্ছা আচ্ছা, আপনি কি ওই আখের রসই বিক্রি করতেছেন? ওই আখের রস। আচ্ছা, গ্লাস দেন তো দেখি। কঠিন মিষ্টি। কত এক গ্লাস? 20 টাকা, মাত্র 20 টাকা। আচ্ছা, 20 টাকা নাকি এক গ্লাস আখের রস। এই আখ, পাহাড়ি আখ। আমি এই যে
মেশিনে এখানে আগে রসগুলা বাইর করে তারপর দিয়ে মানে বিক্রি করে, প্রতি গ্লাস 20 টাকা। আসলে অনেক মিষ্টি। কঠিন মিষ্টি, খুবই স্বাদ আসলে। পাহাড়ি আখ আমি আসলে আগে কখনো খাইনি, আমি ফার্স্ট টাইম খাচ্ছি। তো সেই কারণে আপনাদেরকে বলি, কখন যদি আসলে এই ধরনের পাহাড়ি বাজারে আসেন তাহলে আসলে এই আখগুলা পাবেন আপনারা। মানে এখন কিন্তু আনসিজন নর্মালি পাহাড়ি বাঙালি, মানে বাঙালিরও পাহাড়ে থাকে, পাহাড়ি বাঙালি সবাই মিলে আসলে এইগুলা টুকরিগুলা, এগুলো কি মামা আপনাদের এখানে কি বলে? লাই। আচ্ছা, সেইগুলো কিসের জন্য ব্যবহার করে? মানে সবজি ক্ষেতের জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা। কত করে এগুলা? আপনি নিজে বানান? পাহাড়ি বাসে। আচ্ছা আচ্ছা। তো এরকম ব্যাপার। আবার এই দিক দিয়েও আছে, যে ওই যে কাপড় নিয়ে যাচ্ছে মাটি কাটা। ও কুলো, কুলাকার। আপনার কত করে রাখো কুলা? তো মানে 100-150 এরকম। আর চালন? আপনারাও চালনই বলেন? আচ্ছা আচ্ছা। এগুলো কি পাহাড়ি পান নাকি? হ্যাঁ আচ্ছা। ওই কি পান বলেন এগুলো? গাছের পান? এই যে গাছে উঠে পান পাড়ে সেটা গাছের পান এটা? আচ্ছা। বাবা ভালো করে টানেন, একটা টান দেন সেই রকম করে। কি শান্তি। এই যে এখানে আসলে পাহাড়ি পান বেশিরভাগ পাওয়া যায় না, মানে পাহাড়ের যে যত সবজি পান এটা সেটা যা কিছু আছে আসলে এগুলি পাবেন। এই যে আপনাদের নিজের, আপনার কি আন নিজের সোয়া? আন নিজের সোয়া, নিজস্ব। আচ্ছা আচ্ছা, মানে আপনার ভাষায় আন নিজের ছোঁয়া। আচ্ছা আচ্ছা। ওনার ভাষা মানে আমার নিজস্ব, সে আসলে উনি বলতে আন নিজের সোয়া। ঠিক আছে, মানে আমাদের ভাষায় আমাদের নিজস্ব আছে। এগুলা কি গাছ পান? আচ্ছা, আর এটা কি গাছ পান? মাইট্টা পান। আচ্ছা, এটা মাইট্টা পান, এটা হচ্ছে গাছ পান। এগুলো কি মিষ্টি না ঝাল? এটা ছোটটা মিষ্টি। কত করে এটা মিষ্টি? যেটা কত করে? 30 টাকা কি কেজি? বাবা বাবা কোনটা? 120 টাকা কেজি আর কি। 120 টাকা কেজি, 250 গ্রাম বাবা। আচ্ছা আচ্ছা, বাবা 30 টাকা। ওনারা আসলে এইখানে পাহাড়ি অঞ্চলে যা দেখলাম সবাই পাবা বলে, মানে 25 গ্রাম করে বিক্রি করে, পাবা করে। মানে এখানে কোনো কেজি হিসাব চলে না, এরকম ব্যাপার। সুপারি কত কইরা? এটা কি আপনার নিজের সুপারি? কত কইরা? হ্যাঁ 60 টাকা পিস, মানে 60 টাকা পিস। উনি বলতে 60 টাকা পিস, আমি বুঝতে পারিনি। 60 টাকা পিস। 60 টাকা 60 টাকা 60 টাকা 4 টাকা। আচ্ছা আচ্ছা, আমি আচ্ছা ঠিক আছে, 4 টাকা পিস। পিস কেন? এগুলা তো আমাদের অন্য অন্য জায়গায় গন্ডা বিক্রি করে কিংবা কেজি হিসাবে বিক্রি করে, আপনাদের এখানে পিস হিসাবে বিক্রি করে। আচ্ছা আচ্ছা, মানে 20 পিসের দাম কত হয়? 4 টাকা করে 80 টাকা হয়। আচ্ছা আচ্ছা, গুড। আর এগুলা কি জাম্বুরা? সুপারি, যেটা কাঁচা সুপারি, পাহাড়ি কাঁচা সুপারি, অনেক বড় বড়। এগুলো আসলে পিস হিসাবে বিক্রি হয়, যেমন আমরা গন্ডা কিংবা কেজি হিসাবে বিক্রি করে আমাদের এখানে, এইরকম না, ওনারা পিস হিসাবে বিক্রি করে পাহাড়ি মানুষ। আসলে এগুলো কি গো? টমেটো? বড়ই এত বড়? আমি বুঝছিলাম টমেটো, কাঁচা টমেটো। গাইস দেখেন, আমি প্রথম বুঝছিলাম কাঁচা টমেটো, উনি বলতেছে বড়ই। দেখেন কি অবস্থা, ওরে বাবা, যে বড় বড় দেখেন, এরকম অবস্থা। এগুলো কি আপনার নিজেদের গাছের না?
এলাকার কাছে মানে পাহাড়ি এইখানে বাঙালি হাত তৈরি এগুলো। আচ্ছা 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 চাষ করে হ্যাঁ, চাষ করে। আচ্ছা জোড়া জোড়া বেকুল্লা হোটেল কত কইরা নারকেলের জোড়া কত কইরা নারকেলের জোড়া কত কত এক পিস 100 এক জোড়া কত 200 টাকা আচ্ছা আচ্ছা এগুলা কি আপনাদের নিজের আপনি কিনে বিক্রি করতেছেন ব্যবসা করতেছেন যে আচ্ছা আচ্ছা ওকে হ্যাঁ মানে কিনছে উনি নারকেল গুলা কিনছে বেশি দামে এই কারণে বেশি দাম চাচ্ছে এই কথাটাই বললো আর কি এরকম এখানে আসলে সবকিছুই পাহাড়ি আলু নারকেল সুপুরি পান যা আছে সবই তো মানুষ অনেক মানুষ আসলে এই বাজারে এরকম অবস্থা এখানে পাশে আর্মি ক্যাম্প আছে ওনারাও আসলে এই বাজার থেকে আসলে বাজার সদায় যায় কিছু লাগে ওনাদের ক্যাম্পের জন্য সব কিছু এইখান থেকে নিয়ে যায় এরকম ব্যাপারটা আর এখান তো পাহাড়ি বাঙালি সব মিক্স হয়ে আছে সবাই এই বাজারে আসে অনেক বড় একটা বাজার ডাব কত করে কাকা দেখি আপনাদের এখানে ডাব একটা কত করে বাবা 80 টাকা একটা 80 টাকা এটা কি লাস্ট আচ্ছা আচ্ছা মিষ্টি এখানে এখানে দাম এগুলো 70 মানে ছোট বড় হিসাব করে দাম আর এগুলা এটা 90 টাকা তো তেমন একটা বেশি নেই মানে ওনাদের এখানে দাম এগুলো এগুলো কি আপনাদের এখানে না বাইরে থেকে এখানকার অনেক পুরোনো একটা গাছ দেখা যাচ্ছে আমরা গরু বাজার চলে আসছি এই যে বড় গরু বাজার এইগুলা এই যে আপনারা আসার সময় স্থলে দেখছি গরু ছাগল ওইগুলোই তো তাই না নিজের গৃহস্থের কোনো বাইরে থেকে আসে নাই তো না মানে আপনাদের এই অঞ্চলে আচ্ছা টিলার মাঝে অনেক গরু ছাগল দেখছি ওইগুলোই তো আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ অনেক বড় একটা গরুর হাট দেখেন এখানে আসলে আল্লাহ এই দিক দিয়ে ছাগলও আছে দেখেন ছাগলের হাট ছাগল গরুর হাট আর কি তো এখানে বিভিন্ন দামের বিভিন্ন ধরনের আসলে ছাগল কিংবা গরু পাওয়া যায় অনেক বড় একটা হাট কিন্তু এই যে ছাগল গরু আসলে গাই অনেক মানুষ হাঁটতে অনেক আসলে হয়ে যায় আর এই পাশ দিয়ে মাইনি বাজার লঞ্চ ঘাট এখানে লঞ্চ ঘাট দিয়ে যদি আপনি উঠেন প্রথমেই আপনি গরুর বাজারটা পেয়ে যাবেন এরকম ব্যাপারটা আসলে আর এখানেও এটা হচ্ছে শুটকি বাজার এই যে বিভিন্ন ধরনের শুটকি ছোটো শুটকি থেকে এগুলো চট্টগ্রাম থেকে আসে না মামা আচ্ছা আচ্ছা বিভিন্ন ধরনের শুটকি আপনাদের এইখানে কোনো শুটকি নাই এখানে শুটকি বলো না কাপ্তাই লেগে শুটকি তাই না এগুলো ওনারা নিজেরাই ধরে আসলে শুটকি বানায় আর এই শুটকি থেকে ইচ্ছা শুটকি এগুলা বাইরের থেকে আসে এরকম ব্যাপার মাছ বাজার সবজি এটা কি মাছ সাইজ মাছ কত করিয়া আচ্ছা আচ্ছা 350 বাবা কি মাছ দেখেন এখান দিয়া এগুলো হচ্ছে তাম্বাক কি মামা তাম্বাকের জন্য আসছেন আচ্ছা আচ্ছা তামাক কত করে হ্যাঁ 92 নাপ্পি কত করে 90 দুটোটা এক রেট কেন আচ্ছা আচ্ছা নাপ্পিও 90 টাকা তামাকও 90 টাকা আসলে পাহাড়ি যারা তারা বাজার করতে আসলে নাপ্পি ছায় বাড়িতে যাবে না এরকম আর তামাক ওনাদের আসলে হুক্কা টানার জন্য তামাকের দরকার আর নাপ্পি আসলে ওনাদের যে কোনো তরকারি এগুলা কি জলপই কত কইরা 50 টাকা এগুলা কি তোমাদের নিজের না কিনে আনছো আর এটা পাহাড়ি আলু কত করে এটা 30 টাকা কেজি জলপইগুলা ঠিক আছে কিন্তু অনেক বড় বড় একদম 50 টাকা করে
সো গাইজ মাইনি বাজার থেকে বের হয়ে গেলাম। আজকের ভিডিওটাই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সবসময় আপনাদেরকে একটা রিকোয়েস্ট করি, আমার ভিডিওগুলো যদি আপনাদের থেকে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনটাকে অল দিয়ে চাপিয়ে রাখবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।